প্রিয় দর্শক, ইরানের পর ফুটবল বিশ্বকাপের দীর্ঘ 50 বছরের সমস্ত সমীকরণ ও রেকর্ড ওলটপালট করে এক অভূতপূর্ব ইতিহাস গড়ল আর এক মুসলিম দেশ মিশর। সকল জল্পনা কল্পনা, মাঠের ভিতরের বৈরী পরিবেশ আর পর্দার পেছনের অদৃশ্য সমস্ত নীল নকশার জাল ছিন্ন ভিন্ন করে বিশ্বমঞ্চে রচিত হলো এক আবেগঘন মহাকাব্য। এটি কেবল একটি ম্যাচ জয় ছিল না, এটি ছিল বুক চিতিয়ে বিশ্বমঞ্চে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চরম লড়াই। বিশ্বকাপের মঞ্চ থেকে যখন কোটি কোটি মানুষের প্রাণের প্রিয় দল ইরান অত্যন্ত ট্র্যাজিক উপায়ে বিদায় নিল, আর আলজেরিয়ার স্বপ্ন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন পুরো মুসলিম বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তদের চোখ আটকে ছিল বাকি দুটি দেশের উপর, আর তারা হলো আটলান্টিকের সিংহ মরক্কো এবং নীল নদের বীর মিশর। অনেকেই ভেবেছিল ইউরোপ কিংবা আমেরিকার পরাশক্তিদের সামনে এই দলগুলো হয়তো হারিয়ে যাবে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের এই বিতর্কিত মঞ্চে রাউন্ড অফ 16 বা তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে মরক্কো এবং মিশর। কিন্তু কি ঘটেছিল সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে? কেন এই মুসলিম দেশগুলোকে থামাতে মাঠে এবং মাঠের বাইরে এত বড় ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ফিফার শীর্ষ কর্মকর্তাদের কোন গোপন এজেন্ডা আজ চূর্ণ বিচূর্ণ করে দিল মরক্কো আর মিশর? দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এইসব রহস্যের জাল। আপনি যদি সত্যকে গভীরভাবে জানতে চান এবং মুসলিম দেশগুলোর এই বীরত্বকে ভালোবাসেন, তবে ভিডিওটি একদম স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। দর্শক, এবারের বিশ্বকাপ ফুটবল ছিল রাজনীতি এবং ভূ রাজনীতির এক অদ্ভুত সংমিশ্রণ। টুর্নামেন্টের শুরু থেকেই গ্রুপ পর্বের সমীকরণগুলোতে মুসলিম বিশ্বের দলগুলোর উপর এক অদৃশ্য মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ইরান যখন তাদের গ্রুপ পর্বের ম্যাচ থেকে ছিটকে গেল, আর শেষ 32 এর অত্যন্ত বিতর্কিত ম্যাচে আলজেরিয়া যখন সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিল, তখন বিশ্বজুড়ে এক গভীর হতাশা নেমে আসে। মাঠে তখন টিকে ছিল কেবল মরক্কো এবং মিশর। এই দুই দেশের কাঁধে চেপে বসেছিল বিশ্বের কোটি কোটি মুসলিম ফুটবল ভক্তদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও আবেগ। মরক্কো এর আগে বিশ্বকাপে তাদের অবিশ্বাস্য ফুটবল শৈলী দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবার মিশর তাদের আত্মশক্তিকে পুঁজি করে প্রতিটি মরণপণ ম্যাচে লড়ে গেছে। কিন্তু এই দুই দলের অপ্রতিরোধ্য গতি ফুটবল বিশ্বের চিরচেনা বাণিজ্যিক ও রাজনৈতিক পরাশক্তিদের মোটেও স্বস্তি দিচ্ছিল না। আর ঠিক এখান থেকে শুরু হয় বিশ্বকাপের পর্দার পেছনের সবচেয়ে বড় রহস্যময় জল্পনা কল্পনা। দর্শক, এবার আসা যাক সেই সবচেয়ে বড় এবং রহস্যময় প্রশ্নে, কেন মরক্কো এবং মিশরকে নিয়ে এত ভয়? পর্দার আড়ালে কি এমন চাল ছিল ফিফা এবং আয়োজক দেশ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেদের বাণিজ্যিক নিয়ন্ত্রণ রাখতে চায় পশ্চিমা মিডিয়া ও কর্পোরেট জায়ান্টরা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি এবং ফিফার বাণিজ্যিক সমীকরণ সব সময় চায় বিশ্বকাপের ট্রফি এবং স্পটলাইট যেন ইউরোপ, আমেরিকা বা লাতিন আমেরিকার চেনা পরাশক্তিদের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। মরক্কো এবং মিশরের মতো দলগুলো যখন অভাবনীয়ভাবে সামনে এগিয়ে আসতে শুরু করে, তখন পশ্চিমা বাজারের বিলিয়ন ডলারের স্পন্সরশিপের অঙ্ক ওলটপালট হওয়া ঝুঁকিতে পড়ে। গুঞ্জন রয়েছে এই দেশগুলোকে রুখতে মাঠের টাইমিং, স্টেডিয়ামের আবহাওয়া এবং সূক্ষ্ম রেফারিংয়ের মাধ্যমে এক ধরনের মনস্তান্ত্রিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন এবং নিরাপত্তা ব্যবস্থার কারণেও ভক্তদের মাঠে এসে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এক অদৃশ্য দেওয়াল খাড়া হয়েছিল। কিন্তু ফুটবল যে কেবল টাকার জোরে বা ক্ষমতার দম্ভের খেলা নয়, তা প্রমাণ করে দিল মরক্কো ও মিশরের অদম্য যোদ্ধারা। তারা ফিফা এবং ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক সকল নীল নকশার দেয়ালে লাথি মেরে গুড়িয়ে দিয়ে মাঠের পারফরম্যান্সে ইতিহাস গড়ে দেখিয়েছে। দর্শক, এবার ফিরে তাকানো যাক মিশরের সেই রূপকথার ম্যাচের দিকে, যা ফুটবল ইতিহাসে 50 বছরের সবচেয়ে বড় আবেগঘন মুহূর্ত তৈরি করেছিল। প্রতিপক্ষ ছিল শারীরিক ফুটবলের দানবীয় শক্তিধর অস্ট্রেলিয়া। ম্যাচের প্রতিটি মিনিট যেন ছিল যুদ্ধক্ষেত্রের মতো।
নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষেও যখন খেলার ফলাফল 1-1 গোলে সমতা ছিল, তখন পুরো স্টেডিয়াম জুড়ে নেমে এসেছিল পিনপতন নীরবতা। ম্যাচ গড়ায় সেনক্ষাই পেনাল্টি শুট আউটে কোটি কোটি মানুষের হাত তখন আল্লাহর দরবারে মোনাজাতে মগ্ন। মিশরের খেলোয়াড়রা যখন শট নিতে আসছিলেন, তাদের চোখে মুখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। মিশরের গোলরক্ষক যেন গোলপোস্টের সামনে এক অপরাজেয় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। অস্ট্রেলিয়ার শটগুলো যখন একে একে লক্ষ্যভ্রষ্ট হলো এবং মিশরের জয় নিশ্চিত হলো 4-2 ব্যবধানে, তখন টেক্সাসের ডালাস স্টেডিয়াম রূপ নেয় এক আবেগের সমুদ্রে। খেলোয়াড়রা মাঠেই সেজদায় লুটিয়ে পড়ে। এই অবিশ্বাস্য জয় প্রমাণ করলো, ষড়যন্ত্র যতই গভীর হোক না কেন, পরিশ্রম, মেধা আর কোটি কোটি মানুষের দোয়ার শক্তির সামনে তা খড়কুটার মতোই উড়ে যেতে বাধ্য। দর্শক, ইতিহাস তো গড়া হলো, কিন্তু সামনেই অপেক্ষা করছে মরক্কো এবং মিশরের জন্য আসল অগ্নি পরীক্ষা। রাউন্ড অফ 16 বা তৃতীয় রাউন্ডের মঞ্চে এই দুই মুসলিম দেশকে লড়তে হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই পরাশক্তির বিরুদ্ধে। মরক্কো তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী আয়োজক দেশ কানাডার বিরুদ্ধে, আর ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত বাংলাদেশ সময় 11টায়। অপরদিকে ইতিহাস সৃষ্টিকারী মিশর মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল আর্জেন্টিনার বিরুদ্ধে। এই মহাকাব্যিক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 7 জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায়। দর্শক, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে সালাহার মিশর কি পারবে কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে আনতে? মরক্কো এবং মিশরের সামনে এখন যে পথ তা যেমন কঠিন তেমনি গৌরবের। ট্রাম্প প্রশাসনের কঠোর অদৃশ্য নীতি কিংবা ফিফার বাণিজ্যিক সমীকরণ যতই প্রতিকূলে থাকুক না কেন, এই দুই দলের ফুটবলারদের পায়ের জাদু আর কোটি কোটি ভক্তদের প্রার্থনা আজ তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। ফুটবল বিশ্ব এখন হিসাব কষতে বাধ্য হচ্ছে। যেখানে মরক্কো এবং মিশর একের পর এক বাধা টপকে রাউন্ড অফ 16-এর মঞ্চে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাতে আর কোনো সন্দেহ নেই যে এবারের বিশ্বকাপে তারা যে কোনো অঘটন ঘটাতে প্রস্তুত। যদি তারা এই রাউন্ডের কঠিন বাধা পার করতে পারে, তবে কে জানে 2026 সালের এই বিশ্বকাপ ট্রফি হয়তো প্রথমবারের মতো পাড়ি জমাবে কোনো মুসলিম দেশে। প্রিয় দর্শক, ফিফা এবং ট্রাম্প প্রশাসনের এই পর্দার পেছনের অদৃশ্য সমীকরণ চূর্ণ করে মিশরের এই ঐতিহাসিক জয় নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আর্জেন্টিনার বিপক্ষে মিশর এবং কানাডার বিপক্ষে মরক্কো কি পারবে জয় ছিনিয়ে আনতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে মুসলিম বিশ্বের এই গৌরবের গল্পটি সবার কাছে পৌঁছে দিন। আর ফুটবল বিশ্বকাপের এমন রোমাঞ্চকর এবং তথ্যবল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।